নমস্কার, সেরা 11 নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আপনাদেরকে দেখাবো অমানবিক পাকিস্তানের এক ছবি। প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়ে ভারতীয় বিমান। সেই সময় কিছুক্ষণের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুরোধ করে লাহোর এটিসির সঙ্গে যোগাযোগ করেন ভারতীয় বিমান চালক। কিন্তু পাকিস্তান কি করলো? অনুমতি দেয়নি, বিপাকে পড়ে ভারতীয় বিমান। প্রতিনিধি অতনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, বারবার পাকিস্তানের আমরা নির্লজ্জের ছবি দেখেছি, বেসামালের ছবি দেখেছি, দিশেহারা পাকিস্তানের ছবি দেখেছেন। এবার কতটা অমানবিক হলে এভাবে বিপাকে যখন এক বিমান রয়েছে যেখানে এতজন যাত্রী রয়েছেন তাদেরকে নিজেদের আকাশসীমা অনুমতি দেওয়া হলো না? খুব নির্দিষ্টভাবে বলতে গেলে প্রিয়াঙ্কা 220 জন, এই 220 জন তারা শ্রীনগরে যেতে চেয়েছিলেন। কেউ কাজের সূত্রে, কারো বাড়ি রয়েছে সেখানে। তো যাওয়ার সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে ওই দেশের কোনো ফ্লাইট বা এই দেশের কোনো ফ্লাইট, যে কোনো দেশের ফ্লাইটই এরকম পরিস্থিতিতে পড়তে পারে। তো সেক্ষেত্রে কি হয়, নিয়ম অনুযায়ী তখন এক দেশ আরেক দেশের কাছে পারমিশন চায় তাদের আকাশসীমা ব্যবহার করার জন্য, যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, আমরা এই টার্বুলেন্সটা কাটানোর জন্য আমরা একটুখানি যদি ঘুরে যেতে পারি তাহলে সুবিধা হয়, আমরা বেঁচে যেতে পারি প্রাণে। কি ভয়ানক অবস্থা হয়েছে প্লেনের, সেই প্লেনের ছবিটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কি ভয়ানক অবস্থা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে 40 বছরের অভিজ্ঞ একজন পাইলট যখন বুঝতে পারছেন যে কোনোভাবেই ঠিক মতো ল্যান্ড করা যাবে না এই প্লেন, তখন বাধ্য হয়ে ভারত পাকিস্তানের মধ্যে এখন কি অবস্থা রয়েছে, কি টেনশন রয়েছে সেটা জানার পরেও বাধ্য হয়ে শুধুমাত্র 220 জনের প্রাণ বাঁচানোর জন্য রিকোয়েস্ট করেছিল, একটা অনুরোধ ছিল যে দয়া করে যদি কিছুক্ষণের জন্য আপনাদের এয়ার স্পেস ব্যবহার করতে দেওয়া হয়। কিন্তু পরিষ্কার লাহোর এটিসি থেকে জানিয়ে দেওয়া হয় যে কোন রকম ভাবে পাকিস্তানের এয়ার স্পেস তারা ব্যবহার করতে দেবে না, তাতে যা খুশি হয়ে যাক। এর থেকে অমানবিক আর কি হতে পারে? মানে যখন বোঝাই যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে ওই প্লেনটা ক্র্যাশ করে যেতে পারতো, ভয়ঙ্কর কিছু হতে পারতো। যখন যাত্রীরা ওখান থেকে বেরিয়েছেন তারা বলছেন যে মৃত্যুর কত কাছাকাছি তারা এসেছিলেন, সেখান থেকে তারা পৌঁছে ফিরেছেন, জীবন নিয়ে ফিরেছেন, তারা ভাবতেই পারছেন না। তারা পাইলটকে ধন্যবাদ জানাচ্ছেন। এরকম একটা পরিস্থিতিতে যদি প্রতিবেশী দেশ হিসেবে এখনো পর্যন্ত সমঝোতার কথা বলছে বারবার করে, যখন তাদের দেশে কোনো অ্যাটাক করা হচ্ছে তখন তারা বারবার করে বলছে যে যুদ্ধবিরতি হোক, সিজ ফায়ার হোক। সিজ ফায়ার কিসের জন্য? সিজ ফায়ার তো সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় তার জন্য। যেভাবে ওরা একের পর এক আমাদের বর্ডার লক্ষ্য করে মোর্টার চালিয়েছে, শেল চালিয়েছে, ড্রোন উড়িয়েছে, হ্যাঁ, সেগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য বলা হয়েছিল, তো ওরা বন্ধ করেছে। কিন্তু তারপরেও কতটা অমানবিক, আসলে এই অমানবিকতাটা ওদের মধ্যে ভীষণভাবে রয়ে গিয়েছে এবং এই আসিফ মুনিরের পদোন্নতির পর বোধহয় আরো বেশি করে সেই অমানবিকতা প্রকাশ পাচ্ছে, যার সবচেয়ে বড় উদাহরণ গতকালের এই ঘটনা। কি মারাত্মক পরিস্থিতি, প্লেনটার বাইরে থেকে দেখলেই বোঝা যাবে যে কোনো মতে 220 জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এটা হয়তো আরো স্মুথলি, আরো ভালোভাবে শ্রীনগরে ল্যান্ড করতে পারতো যদি কিছুক্ষণের জন্য পাকিস্তানের আকাশ সীমাটা ব্যবহার করা যেত। কিন্তু পাকিস্তান সেই অনুমতি দেয়নি। একেবারেই অতনু, পাকিস্তানের যে মজ্জায় অমানবিকতা রয়েছে এই ঘটনা তারই বহিঃপ্রকাশ।